টি-20-র পরে একদিনের যে ম্যাচটা সেটাও তারা আসলে জিতেই শুরু করেছে বেশ ভালোভাবে, এবং সেখানে সারপ্রাইজিং কিছু ইনিংস আমরা দেখেছি, সারপ্রাইজিং কিছু নামও সেখানে আছে। এমন কিছু পারফরমেন্স হয়তো বা যাদের থেকে এক্সপেক্ট করেনি অনেকে, তাদের থেকে কিন্তু ব্যাটিং বোলিং দুই জায়গা থেকে আমরা এক্সপেকটেশন মানে ভালো পারফরমেন্স দেখেছি। আমরা যদি ম্যাচ সামারিটা শুরুতে আসলে দেখে নেই, বাংলাদেশ আন্ডার-23 শুরুতে ব্যাট করে প্রথমে মানে মাহফুজ দেখা 11 রানে 3 উইকেট হারিয়ে ফেলার পর যে চাপে পড়েছিল, সেখান থেকে যে এই যে দ্যাটস হাউ মানে যেভাবে আমরা বাংলাদেশ দলকে দেখতে চাই। না, আমার প্রশ্ন হচ্ছে আমরা সবার এগেইনস্টে চাপে পড়ি কেন শুরুতে? মালয়েশিয়ার এগেইনস্টে কেন 11 রানে 3 উইকেট যাবে? এটা চিরাচরিত স্বভাব বাঙালির। ঠিক আছে, আপনাকে প্রেসারে রাখবে, চাপে রাখবে, তারপরে দেখাবে একটা সময় যে হোয়াট ক্যান উই ডু। রাইট, এক্স্যাক্টলি। আমরা মালয়েশিয়ার বোলিং কার্ডটা একটু দেখে নেই, কারণ যারা বাংলাদেশের এই ব্যাটিং কলাপসটা শুরুতে করেছিল, বাট পরবর্তীতে বাংলাদেশের একটা কামব্যাক ছিল আব্দুল্লাহর কাছ থেকে 94 রানসের একটা ইনিংস। এবং আপনি যদি ইকোনমি দেখেন তাহলে মোটামুটি সবাই ভালো ইকোনমিতে বল করেছেন, 4-5-6 3টা বোলার, মানে হচ্ছে ওই 3টা বোলারকে বাংলাদেশ চার্জ করেছে। আরিফুল্লাহ রাইট 4 উইকেট নিয়েছেন তিনি। সো 294-9, এটা আমার কাছে একটু সারপ্রাইজিং লেগেছে। 294-9 কেন হবে এগেইনস্ট মালয়েশিয়া? ইট শুড বি 4 or 5, ম্যাক্সিমাম 6, বাট ইটস 9। সো এটা একটা কনসার্নিং বিষয় ছিল, বাট লোয়ার অর্ডার থেকে আব্দুল্লাহ ব্যাট করে তিনি ড্যামেজ রিপেয়ার করতে হয়েছে এগেইনস্ট মালয়েশিয়া। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ম্যাচ সামারিটা যদি আমরা একটু দেখে নিই একবারে এক দৃষ্টিতে, তাহলে সেখানে দেখেন বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 294-9, এবং সেখানে হাইয়েস্ট স্কোরার আব্দুল্লাহ, এবং তারপরে মালয়েশিয়াকে 137 রানে অল আউট করেছে বাংলাদেশ, এবং জীবনের নামের পাশে 5টা উইকেট আছে। দ্যাটস রিয়েলি ইন্সপায়ারিং। মারুফ, স্বাধীন 2টো করে উইকেট নিয়েছেন। 153 রানের জয়। ইটস আ ভেরি বিগ ভিক্টরি ফর বাংলাদেশ। মৌ, কি পেলো বাংলাদেশ এই ম্যাচ থেকে? নিঃসন্দেহে। ওই যে আমার একটা কথা আসলে মনে পড়ছিল, আপনি বলছিলেন যে মানে নামের পাশে আসলে 9টা উইকেট কেন, 4-5টা উইকেট হওয়া উচিত মালয়েশিয়ার পাশে। ছোটবেলা অনেক ছোট যখন ছিলাম তখন আমি ভাবতাম, জানেন যে এই যে যাদেরকে অনেক ছোট মানে অনেক আগের কথা, হ্যাঁ অনেক আগের কথা, প্রাচীন কালে, হোয়াটস আপন আ টাইম, ঠিক আছে, তখন ভাবতাম কি ধরেন যারা বিদেশ থেকে খেলতে আসতো তখন আমি ভাবতাম আচ্ছা তারা তো মেহমান, তাদেরকে কেন মানে হারাবে, চমৎকার। বাহ বাহ বাহ। আই উইশ অস্ট্রেলিয়া হয়ে ভালো। ভাগ্য ভালো আপনি বোর্ডের কোনো দায়িত্ব নাই। তখন আসলে মনে হচ্ছে আচ্ছা ওরা তো এত দূর থেকে কষ্ট করে আমাদের দেশে খেলতে আসছে, ওদেরকে কেন হারাবে ভাই? ওদের তো একটু জিততে দিতে হবে না ভালো, তাই ওরা দেশে গিয়ে বলবেন না বাংলাদেশ ভালো, তাদেরকে কষ্ট করে খেলানোরই বা দরকার কি, তারা হোটেলেই থাকে না। সেটাই ভাবছিলাম যে দেখেন মালয়েশিয়ার জন্য তো এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট তাদের ভবিষ্যৎ ক্রিকেটের উন্নতির জন্য। সো তাদের আসলে ভালো খেলা উচিত, সেই জন্যই তারা আসলে উইকেটগুলো পেয়েছে, ডিজার্ভিংলি পেয়েছে, উইকেট নিয়েছে। সো এটাই বললাম যে বাংলাদেশও তারপর আসলে দেখেছে যেভাবে ফার্স্টে চাপে পড়েছিল, এরপর 2-3টে ইনিংসের মাধ্যমে যেভাবে চাপ থেকে উঠেছে, দ্যাটস ভেরি নাইস। এবং আব্দুল্লাহর সেঞ্চুরির জন্য একটু আক্ষেপ রয়েছে। সিমো, উই স্টিল স্ট্রাগল উইথ দ্য টপ অর্ডার্স, মানে ইন অল ফরম্যাটস, ইন অল এজেস, ইন অল এজ লেভেলস, ইন অল টিমস অর স্কোয়াডস। আমাদের টপ অর্ডার কিন্তু একটা ইটস এ কনসার্ন। মানে আমরা আছে না যে ধরেন অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি যে 4জন টপ অর্ডার ব্যাটার রেডি হচ্ছেন, তারা ডিফারেন্ট এজ লেভেলে খেলছেন, সো দে ক্যান বি দ্য ফিউচার। আমাদের কোনো একটা প্রশ্নের মানে যে জায়গাতে আমরা সবসময় আক্ষেপ করি, যেমন আপনি এখন সাদমানকে বাদ দিয়ে আরেকজন গানতে পারছেন না, কারণ আপনার টপ অর্ডার ব্যাটার নাই। আজকে ক্রিকেট শোর ফ্রিটেল সেগমেন্টে অনেক আসলে প্রশ্ন করেছিলেন যে আমাদের টপ অর্ডারের মানে এত সমস্যা কিন্তু ব্যাকআপে কিছুই নাই না, মানে যারা কার্যকরী হচ্ছে না তাদেরকে আমরা আবার বছরের পর বছর ঘুরিয়ে ফিরে সুযোগ দিচ্ছি, চেষ্টা করছি, হচ্ছে না তো হচ্ছেই না। আমার বয়সটা যদি ধরেন 27-28 না হয়ে এরকম 16-17 হতো, তখন আমি চেষ্টা করতাম যে টপ অর্ডার ব্যাটার হয়ে যায়। ব্যাপার না 27-28 কি বলতেছেন? অস্ট্রেলিয়ার এই যে টিম যে খেলতেছে এখানে সবচেয়ে সর্বনিম্ন ওই যে ক্যামেরন গ্রিনের বয়স 27 বছর, সে সর্বনিম্ন বয়স, তাহলে চিন্তা করেন। সো দে অল মাই এল্ডার ব্রাদার্স। হ্যাঁ, মানে তাহলে আপনার কাছে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে। আপনি আচ্ছা আন্ডার-20 তে পারবেন না, আন্ডার-27 আন্ডার-28 এ পারবেন আপনি? হ্যাঁ না, আন্ডার মানে 40 তে খেললেই হবে। যেটাই হোক, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার কিন্তু আরো 2টা ম্যাচ বাকি আছে। মালয়েশিয়া আসলে চেষ্টা করবে যাতে কোনোভাবে এই সিরিজে কামব্যাক দেওয়া যায় কিনা, এবং বাংলাদেশ তো আসলে সিরিজটা জিতেই নিতে চাইবে। শুভকামনা থাকবে তাদের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.